পড়ে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বাজান রে আমি বুকের ভিতরে নিয়ে বলি, বাজান রে তুমি কেন এই গজলটা গাও? কাব্য গো দেখি সব মানুষ শুধু চোখ বুজে রায় আর কাপনের কাপড় সাদা কাপড় পরায় আমাদের গোরস্থানে শোয়া দেয়। এ মুসলমান, মাত্র 3 বছর বয়স শিশু ছেলে আমার দাদু ভাইয়েরা কয়েকদিন আগে চাচা মারা গেল। ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদি হাসান ছিল। সন্তানরা এত টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায়। আমি কাব্য তুমি আমার কোলে আসো। কাব্য কেন শোয়াইলো? এই যে আমাদের মতো কাপড় কেন পরে নাই, সাদা কাপড় পরাইয়া দিছে আর গজলটা গা শুরু করেছে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা নতুন কাপড়, 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ। দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। এরা মুসলমান পাটা কবরে চলে গেছে, এখনো দুনিয়ার পিছে পিছে ঘুরছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আমার রাসূল কি বলে? দলিল মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠায়, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠায়। আমার নবী কালা ইন্নাল্লাহি, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায় লা ইয়ামুত, তার মৃত্যু বরণ করে না। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী কয় যারা আমার প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, আমার আশিক, আমার পাগল হয়ে যায়, এই দুনিয়া থেকে তাদের মৃত্যু নাই। বাবারে বড় আশ্চর্যজনক মনে হয়। এই কথা কেন আপনাদের মনে আসে না? কেন এত দুনিয়া দুনিয়া নিয়া? এই দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলছে বালহুয়া কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো বাদাম রে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এক পা কবরে চলে গেছে সুদ ঘুষের মধ্যে আসি, এখনো জমা জমি নিয়ে হাঙ্গামা মারামারি, দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে হাঙ্গামা করছি। দাদুরে কখন যেন ডাক পড়ে যাবে, মসজিদুল হারাম পড়ে যাবে, আর আপনি নাই। তাহলে দুনিয়ার মধ্যে কি করলেন? কি নিয়ে যাবা কবরে? ওই কবরের পুঁজিটা করার দরকার আছে কি না?